হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি আর্থারাইটিস অর্থাৎ বাতের ব্যথার কিছু ঘরোয়া চিকিৎসা। বাতের ব্যথা একটি এমন মারাত্মক অসুখ যা মানুষকে প্রায় পঙ্গু করে দেয় বা অন্যের উপর নির্ভর করতে বাধ্য করে দেয়। আপনার যদি বাতের সমস্যা থাকে এবং আপনি যদি অন্যের উপর নির্ভর করতে না চান, তবে আসুন আজকে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে বুঝতে পারবেন বাত রোগ কি এবং এর থেকে মুক্তি পেতে ঘরে বসেই কিভাবে সহজে এর চিকিৎসা করতে পারেন। আয়ুর্বেদিক শাস্ত্র মতে যখন শরীরের বিভিন্ন হাড়ের ভিতর বায়ু জমে যায় এবং হাড়ের জয়েন্টগুলো ফুলে যায় ও ব্যথা শুরু হয়, তখন এই লক্ষণগুলোকে বাত রোগ বলে। শরীরে জ্বর ভাব, প্রায় প্রত্যেকটা হাড়ের জোড়ায় ব্যথা ও ফুলে যাওয়া বাত রোগের প্রধান লক্ষণ। বাত রোগ কেন হয়? কোনো কারণে অতিরিক্ত ভয় পাওয়া, রাত জাগা, ঠান্ডা লাগানো, মলমূত্রর বেগ জোর করে আটকে রাখা, এইসব কারণে বাতের রোগের উৎপত্তি হয়। এবার চলুন দেখে আসি আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে ঘরে বসেই কিভাবে এই বাতের ব্যথা থেকে মুক্তি পেতে পারেন। এক গ্লাস পানিতে 1 চামচ শুকনা পুদিনার পাতার গুঁড়া মিশিয়ে নিন। এবার এই পানিটুকু একটি পাত্রে নিয়ে জাল দিতে থাকুন যতক্ষণ 1 গ্লাস পানি অর্ধেক না হয়ে যায়। মিশ্রণটি এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করুন ও ছেঁকে ফেলুন। ছেঁকে ফেলা পানিটুকু দিনে 2 বার পান করুন। দেখবেন আপনার বাতের ব্যথা 5-7 দিনেই ভালো হয়ে গেছে। 1 চামচ শুকনা জোয়ানের গুঁড়া নিন এবং এর ভিতর অল্প কিছু লবণ মেশান। এবার এই লবণ মেশানো জোয়ানের পাউডারটুকু 1 গ্লাস গরম পানির সাথে খেয়ে ফেলুন। প্রতিদিন একবার এই মিশ্রণটি খেতে পারলে আপনার বাতের ব্যথা ভালো হয়ে যাবে। একটি ছোট্ট পাত্রে 1 চামচ মধু নিন এবং এর সাথে আধা চামচ আদার রস মিশিয়ে ফেলুন। মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিন। প্রতিদিন সকালে খালি পেটে এই মিশ্রণটি খেয়ে নিন। দেখবেন আপনার সমস্ত রকম বাতের ব্যথা একদম ভালো হয়ে গেছে। বন্ধুরা, এই রকম আরো অনেক ঘরোয়া চিকিৎসার ভিডিও দেখতে এখনই আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।